অসংখ্য শুকরিয়া যে রব্বে কারীম দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার বসার, কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন। সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিগত জুমায় আমরা আল্লাহ তাআলার একজন প্রিয় নবী ইব্রাহিম খলিলুল্লাহ তার আলোচনা করছিলাম। কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলো নবী ছিলেন পৃথিবীর মধ্যে প্রেরণ করছেন, তাদের মধ্যে অন্যতম এবং আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয় একজন নবীর নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ, যার ব্যাপারে মহান রব পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আলোচনা করেছেন। এবং সেই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকে পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শই আমাদের ধর্মের মধ্যে বিরাজমান। ইতিহাসের মধ্যে আসছে, যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, মানুষের মধ্যে জাহিলিয়াত ভরে গেল, মানুষ রবকে ভুলে গেল, সৃষ্টি তার স্রষ্টাকে ভুলে গিয়ে বিভিন্ন জিনিসকে স্রষ্টা হিসেবে আবার মানতে শুরু করে দিল। তারা আবার পাথর পূজা, গাছের পূজা, সূর্যের পূজা ইত্যাদি পূজা আবার শুরু করেছে। শুধু এতটুকু না, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম স্থান, সবচেয়ে পুরান ঘর, আল্লাহ তাআলার প্রিয় ঘর কাবা ঘর, এই কাবা ঘরের মধ্যে তারা বরকত মনে করে 360টা মূর্তি জায়গা দিচ্ছে। নাউজুবিল্লাহ। স্বয়ং কাবা ঘরের মধ্যে তারা কয়টা মূর্তি ঢুকাইছে? 360টা মূর্তি ঢুকাইছে। চিন্তা করো। অথচ এই মূর্তি ধ্বংস করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ওই সময়ে যখন আমাদের নবীকে আল্লাহ পৃথিবীর মধ্যে প্রেরণ করেন, তিনি তখনও নবী হন নাই, বয়স তখনও 40 হয় নাই। 40-এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে গিয়ে নির্জনে ইবাদত করতেন, আল্লাহর ইবাদত করতেন নির্জনে, 40-এর আগে। তো মুফাসসিরিনে কেরামগণ বলেন, ওই যে সময়টায় রাসূলুল্লাহ ইবাদত করছেন, কিসের ভিত্তিতে ইবাদত করছেন? তখন তো কোনো নবী ছিল না, আর আমাদের নবীর উপরও তখন ওহী আসে নাই। কিসের উপরে ইবাদত করছেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ধর্ম, ওই ধর্মের উপর আমাদের নবী কি করছিলেন? ইবাদত করছিলেন। সুবহানাল্লাহ। আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলতেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করছিলেন একজন মূর্তি পূজকের ঘরে, আমরা বলছিলাম বিগত সপ্তাহে। এবং তার আশেপাশে যারা ছিল সবাই কি করত? মূর্তি পূজা করত, কেউ তারকা পূজা করত, কেউ সূর্যের পূজা করত। বাকি তার ঘরের মধ্যে আশেপাশে যারা ছিল তারা সবাই মূর্তি পূজা করত, এবং কি তার ঘরের মধ্যে মূর্তি রাখা হতো। তো ইব্রাহিম আলাইহিস সালামকে কেউ দাওয়াত দিবে বা রবকে চিনাবে তৎকালীন সময় এমন কেউ ছিল না, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নিজে চিন্তা করলেন, বিষয়গুলোকে অনুধাবন করলেন। আমরা কোরআন থেকে বলছিলাম বিগত সপ্তাহে, অনুধাবন করতে 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 একটা সময় তিনি গিয়ে বুঝলেন যে এই মূর্তিগুলো আমার রব না। যে মূর্তিগুলোকে মানুষ মাটি দিয়ে বানাইছে এবং তাদের সামনে তারাই খাবার দেয়, তাদের কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, অন্তত এই মূর্তিগুলো আমার কি হতে পারে না? রব হতে পারে না। এভাবে করতে করতে চাঁদ, সূরজ, তারকা সবগুলোকে তিনি জাস্টিফাই করলেন। সবকিছুকে লক্ষ্য করে তিনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যে এই কোনো কিছুই আমার কিনা স্রষ্টা না। কারণ তারা আসে আবার যায়, তাদের অস্তিত্ব আছে আবার বিনাশও আছে। আর যিনি রব, তার কোনো বিনাশ নাই, তিনি হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি সব সময় আগে ছিলেন, এখন আছেন এবং সব সময় থাকবেন, তিনি রব। এই জিনিস যখন তিনি বুঝতে পারলেন, তখনই তিনি বললেন, ইন্নী
ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যে রব আসমান জমিন সবকিছু সৃষ্টি করছেন, আমি তার দিকে মোতাওয়াজ্জহ হইছি, আমি তার দিকে ধাবিত হচ্ছি। আমি নিশ্চয়ই যারা শিরিক করে, যারা মূর্তি পূজা করে, আমি তাদের দলভুক্ত নই। আমরা অনেকেই কথা পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিকদের দলভুক্ত নই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ধারাবাহিকতাকে কোরআন শরীফের মধ্যে চমৎকারভাবে ফুটে এনেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রবের পরিচয় পুরোপুরি পেয়ে গেলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করলেন। রবের পরিচয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করলেন। তিনিও রবকে, মহান রবকে পুরোপুরি চিনে গেলেন। চিনার পরে এখন কি করা যায়? তিনি বুঝলেন যে মূর্তিগুলো রব না, মানুষ যা করতেছে ভুল করতেছে। এখন কি করা যায়? এখন তো তাদেরকে বোঝানো দরকার। কেউ যদি সত্য পায়, উচিত এই সত্যটা আরেকজনকে জানায় দাও, বুঝাইয়া দাও। এখন কিভাবে বুঝাবেন? সমাজের মধ্যে তিনি একা, আর কেউ নাই। তিনি চিন্তা করলেন যে না, একটা জাতি, একটা দেশ, একটা বিশ্ব কতদিন মিথ্যার উপর থাকতে পারে? সারা জীবনই কি মিথ্যার উপর থাকতে পারে? না, নাকি সত্যটা তাদেরকে জানানো দরকার। যদি তাদের মধ্যে ভালো মেজাজের কেউ থাকে, সত্য গ্রহণ করবে, আর না থাকলে তো কিছু করার নাই। কিন্তু আমার দায়িত্ব সত্য মানুষকে কি করে দেওয়া, জানাইয়া দেওয়া। এই ভয় কিন্তু ছিল যে আমি যদি এখন জানাইতে যাই আমার প্রাণের হুমকি আছে। স্বাভাবিক, সবাই একটা কাজ করতেছে, এর বিপরীত কাজ করতে গেলে আমার একটা প্রাণনাশের হুমকি থাকবে স্বাভাবিকভাবে। এই চিন্তা তার ছিল। কিন্তু এরপরেও তো কিছু করার নাই। সত্যের আওয়াজ তো কেউ না কেউ তুলতে হবে, সত্য কথাটা কেউ না কেউ বলতে হবে। আমাদের সমাজে এখন অনেক সময় এমন হয়ে যায় যে একটা ভুল কাজ যদি সমাজের অনেক মানুষ করে, আমরা চুপ হয়ে যাই। তখন মনে করি কি যে আমি কে বলতে যাব? বড় বড় অনেকে আছে, তারা কেউ কিছু বলে না, আমি বলতে গেলে কেমন দেখা যায়, সমাজের মধ্যে আমাকে একচেটিয়া করে দিবে। এই জন্য অনেক সময় আমরা সত্যের আওয়াজটাকে গোপন করে ফেলি। দেশের মধ্যে একটা অনৈতিক কাজ হচ্ছে ধরেন, তো বড় বড় কেউ তেমন কিছু না বললে এর পরের লেভেলে যারা আছে তারা এমনিতেই চুপ হয়ে যায়। চিন্তা করে বড়রা কেউ কিছু বলতেছে না, আমি বলতে গেলে তো আমার উপায় থাকবে না। দেখেন, অথচ তৎকালীন সময়ে ইব্রাহিম আলাইহিস সালামের নাম, দাম, ঠিকানা, পরিচয় তেমন কিছুই ছিল না। না, না রাষ্ট্রের মধ্যে তিনি কোনো গুরুত্বপূর্ণ পদে ছিলেন, না সমাজের মধ্যে তাকে তেমন কেউ চিনত, তেমন কেউ চিনতও না। কিন্তু তিনি যখন সত্যকে জানলেন, চিনলেন, তিনি সত্যের দাওয়াত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, হে নবী আপনি আপনার জাতিকে ইব্রাহিম আলাইহিস সালামের বর্ণনা শোনান, যাতে করে আমরা যারা আছি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনে ওই সত্যের পথে চলতে পারি। সত্য যেদিকে আছে আমি সেদিকে আছি, এমন হওয়া দরকার। জীবন মরণ কার হাতে ভাই? আল্লাহর হাতে। মানুষ আমার ক্ষতি করবে, উপকার করবে, স্বাভাবিক করতে পারে। কিন্তু আমার মধ্যে যদি এতটুকু ইয়াকিন থাকে যে আল্লাহ যদি আমার উপকার করতে চায়, পৃথিবীর সকলে মিলেও আমার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ যদি আমার ক্ষতি করতে চায়, তাহলে সারা বিশ্বের সমস্ত শক্তি মিলেও আমার বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না। এই ঈমান, আকীদা, বিশ্বাস আমাদের হৃদয়ে ধারণ করা দরকার। ধারণ করলে অন্তত সমাজের কিছু মানুষ আমরা সত্যের পক্ষে দাঁড়াতে পারবো। নয়তো মিথ্যার শক্তি যখন বড় হয়ে যাবে, আমরা মিথ্যার শক্তির নিচে পিছনে মাথা নত করতে বাধ্য হয়ে যাবো। এতটুকু আমাদের থাকা দরকার, স্পিরিট। এই স্পিরিট থাকার জন্যই রব ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমাদেরকে শোনাতে বলতেছেন। 19 নম্বর পারা সূরাতুশ শুআরার মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, হে নবী আপনি আপনার জাতিকে, আপনার উম্মাহকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা বলেন। কি ঘটনা? ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যকে চিনতে পারলেন, সত্যকে চিনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত জাতিকে ডাকলেন, সাথে তার পিতাকেও। কারণ
দাওয়াতটা শুরু হওয়া দরকার, সত্যের আওয়াজটা উঠা দরকার সর্বপ্রথম নিজের ঘর থেকে। আমার ঘরের মানুষই যদি সত্য না মানে, মানুষ কি বলবে? যে নিজের ঘরেই ঠিক নাই, আরেকজনকে কিছু কি করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য। ইদ ক্বালা লি আবিহি, পিতার কথা সর্বপ্রথম বলতেছেন। আবুন আরবি শব্দ অর্থ পিতা, বাবা। ইদ ক্বালা, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লি আবিহি, তার পিতাকে, ওয়া কওমিহি, এবং তার জাতিকে, মা তা'বুদুন, হে আমার পিতা, হে আমার জাতি, আপনারা কিসের ইবাদত করেন? ইব্রাহিম আলাইহিস সালাম তো দেখছেন যে তারা মূর্তির পূজা করতেছে, কেউ চামড়ার পূজা, কেউ সূর্যের পূজা করতেছে। তিনি তো রবকে চিনে গেছেন। তখন সবাইকে ডেকে বলতেছেন, মা তা'বুদুন, আপনারা এসব কিসের পূজা করতেছেন? এটা ব্যাখ্যা আমাকে দেন। ইদ ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, হে আমার পিতা, হে আমার জাতি সম্প্রদায়, আপনারা কিসের পূজা করেন? ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন, তখন তার জাতি বলল, দেখো, না'বুদু আসনাম, সনামুন, আসনাম অর্থ মূর্তি। না'বুদু আসনামান, আমরা সবাই মিলে মূর্তির পূজা করি। ফানাযাল্লু লাহা আকিফিন, এবং সারা দিন এই মূর্তিগুলোকে আঁকড়ায় রাখি। এক তো মূর্তি, বড় বড় মূর্তি ঘরের মধ্যে রাখে, আপনারা দেখছেন কিনা। আবার পুতুলের মতো ছোট ছোট মূর্তি বানায় বানায় তারা এই বগলের নিচে রেখে দিত, পকেটের মধ্যে রেখে দিত, গলার মধ্যে ঝুলায়। বরকতান, যে একটা মূর্তি যদি আমার সাথে থাকে, ধরেন আমার রবকে যদি আমি আমার লগে রেখে দিতে পারি, আমার বিপদ আছে, মানে আমার রবও আমার পকেটে আছে, আমার রব আমার বগলের নিচে আছে, মগর রব কোন আওয়াজ করতে পারে না, আমি বিপদের মধ্যে পড়লে বিপদে কি করতে পারে না, এই জিনিসটা তাদের মনে আসতো। যে রবকে পকেটের মধ্যে ঢুকায় ফেলা যায়, যে রবকে বগল নিচে রাখা যায়, সে রব হয় কি করে? অথচ আমাদের রব বলতেছে, শোনো, মালা ইউদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আমি আল্লাহ তোমাদেরকে যে চোখ দিছি, এই চোখ দিয়ে তোমরা সারা বিশ্ব দেখতে পারো, কিন্তু আমি মহান রব এমন এক সত্তা, যে সত্তাকে দেখার মতো ক্ষমতা চোখ তোমাদের নাই। সুবহানাল্লাহ। তারা বলল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন যে আমার জাতি, আমার বাবা, আপনারা কিসের ইবাদত করেন? তখন তারা বলল যে আমরা মূর্তির ইবাদত করি, পূজা করি, আর সারা দিন এই মূর্তিগুলোকে আঁকড়ে রাখি। না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন, আমরা সবাই মূর্তি পূজা করি এবং এই মূর্তিগুলোকে আমরা সারা দিন আঁকড়ে রাখি। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, বুঝলাম আপনারা মূর্তির পূজা করেন, সারা দিন মূর্তিগুলোকে আঁকড়ে রাখেন, আমার একটা জবাব দেন তো বাবা। হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, যখন আপনারা ডাকেন তাদেরকে বিপদ আপদে বা যে কোনো প্রয়োজনে, এই মূর্তিগুলোকে ডাকেন, হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, আপনারা ডাকলে কি তারা শুনে? বলেন জাতিকে এবং বাবা কি প্রশ্নটা করছে দেখি। ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, সারা দিন মূর্তি পূজা করেন, এই মূর্তিগুলোকে আঁকড়ে রাখেন এবং আমাকে বলেন, তাদেরকে যখন আপনারা ডাকেন তারা শুনেন কিনা, আপনাদের ডাক তারা শুনে কিনা। হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, তারা আপনাদের কোনো উপকার করতে পারে কিনা বলেন, অথবা আপনাদের কোনো ক্ষতি করতে পারে কিনা বলেন। কি জবাব আছে বলেন? এমনি তো মনের মধ্যে বিশ্বাস আছে তারা আমাদেরকে উপকার করে, ক্ষতি করে, ভালো করে, দেখে তো না কখনো যে নিজের খাবারটা নিজে খেতে পারে না, কি করতে পারে না, নিজেরাই তারা মাটি দিয়ে বানাইছে, সে কিভাবে আমার উপকার করবে? এটা তো সুস্থ মস্তিষ্কে ধরে। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রশ্ন করতেছিলেন যে আপনার ডাকলে কি তারা শোনে, আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, অথবা আপনাদেরকে কোনো উপকার কি করতে পারে, অথবা কোনো ক্ষতি কি তারা করতে পারে, কি জবাব আছে? কোনো জবাব। আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, তখন একটা জবাব তো দিতে হবে। যে জবাবটা তারা দিছে, এখনকার সময়ে আমরা অনেকে বিপদে পড়লে জবাবটা দিচ্ছি। দেখেন তাদের জবাবের সাথে আমরা যারা এমন কাজ করি যে কাজগুলো ইসলাম, শরিয়া, মুসলমান সমর্থন করে না, তখন আমাদেরকে কেউ প্রশ্ন করলে এই জবাবগুলো দিই, দেখেন মিলে কি। তখন তাদেরকে প্রশ্নগুলো করবো,
তখন তারা বলল, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। আরে আমরা জানি কোনো ক্ষতি করতে পারে না, উপকার করতে পারে না, আমরা ওইটা বুঝি না, বরং ওয়াজাদনা আবাআনা, আমরা আমাদের পিতামাতা এবং পূর্বপুরুষ যারা আছে তাদেরকে দেখছি তারা এই মূর্তি পূজা করছে। ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আমরা আমাদের পিতামাতা, পূর্বপুরুষ, দাদা নানা যারা আছে তাদের সবাইকে দেখছি মূর্তি পূজা করত, এর জন্য আমরা কি করি? মূর্তি পূজা করি। তাদেরকে যখন প্রশ্ন করলো যে কেন মূর্তি পূজা করেন, তারা কি আপনাকে ডাকলে শোনেন, বা আপনার ডাকলে তারা শোনে, বা আপনাদের উপকার করতে পারে, ক্ষতি করতে পারে? তখন তারা জবাব দিল যে আমরা জানি না করতে পারে কিনা, বাকি আমরা আমাদের বাবাদেরকে, পূর্বপুরুষদেরকে দেখছি তাদের পূজা করতে, এজন্য আমরাও কি করি? পূজা করি। যখন আমরা বিভিন্ন বেদাত বিষয়ে, কুসংস্কার বিষয়ে প্রশ্ন করি যে আপনারা কেন এই বেদাত গুলো করেন, এগুলো কেন করেন, এগুলো তো শরীয়ত সমর্থন করে না, তখন অনেকের কাছে আমরা এই জবাবটা পাইছি যে আমাদের বাপদাদারা দেখছি মিলাদ কেন করতো, এই ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো করতো। তারা কি ভুল করছে? এই শত শত বছর ধরে আমাদের বাপদাদারা করে আসছে, দেখি ভুল? আরে কোরআন হাদিস তো সমর্থন করে না, তো কোরআন হাদিস সমর্থন না করুক, আমরা তো বাপদাদাদেরকে দেখছি করতে। তো বাপদাদারা ভুল করলে, একটা বিষয় না জানলে সেটা কি আমরা অজ্ঞ থাকতে হবে? আধুনিক চিকিৎসা বিজ্ঞান একটা সময় ছিল না, এজন্য কি আমরা এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে ছুড়ে মেরি, নাকি আমরা তার কাছে আরো বেশি দাবিত হই? যেন একটা সময় উন্নত চিকিৎসা ছিল না, আধুনিক বিজ্ঞান ছিল না, এখন আছে, আমরা বেশি বেশি চর্চা করা দরকার, শেখা দরকার, প্রয়োগ করা দরকার। এই ক্ষেত্রে আমরা বিষয়টা বুঝলাম, ইসলামের ক্ষেত্রে বুঝলাম না। ইসলামের ক্ষেত্রে তো বোঝা দরকার যে না, একদম কোরআন এবং হাদিস যতটুকু সমর্থন করে অতটুকু আমি মানি, এর বেশি আমার বোঝার দরকার নাই। কারণ কোরআন হাদিস যে বিষয়টা সমর্থন করে না, একটা যুক্তি, যদি ওই বিষয়টা আমি মানি, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি সেটা গ্রহণ না করেন, আমাকে শাস্তি দেন, তখন আমার উপায়টা কি হবে? কোরআন হাদিস যেটা সমর্থন করে না সেটা করতে আমি বাধ্য না, আমি করলাম, যে করলে সমস্যা কি? এই যুক্তি দিয়ে যখন আমি করলাম, কিন্তু হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে ধরে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার উম্মতকে হাউজে কাউসারে পানি পান করাতে থাকবেন, এক পর্যায়ে রাসূলের মাঝে আর উম্মতের মাঝে একটা পর্দা পড়ে যাবে। রাসূলুল্লাহ অবাক হয়ে প্রশ্ন করবেন যে আল্লাহ, আপনি আমাকে সুযোগ দিচ্ছেন আমার উম্মতকে হাউজে কাউসারে পানি পান করাবো, তো এখন আবার পর্দা দিয়ে দিলেন, ব্যাপার কি? তারা তো আমার উম্মত। তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে যে হে নবী, তারা আপনার উম্মত ঠিক, কিন্তু আপনি দুনিয়া থেকে চলে আসার পরে তারা আপনি যা না বলছেন তারা তা করছে, শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে তারা বিকৃতি ঘটাইছে। আপনি জানেন না কেমন ভাবে ইসলামকে তারা বিকৃত করে ফেলছে। তখন স্বয়ং নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আজকে এখান থেকে দূর হয়ে যাও যারা আমি আসার পরে আমার দিনকে বিকৃত করে ফেলেছো। অবস্থাটা কি হবে নবী যদি আমাদেরকে বিতাড়িত করে দেয়? এজন্য আমরা মনের মধ্যে এই বিশ্বাসটা রাখবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস এবং কোরআন শরীফ থেকে স্বীকৃত যে বিষয়টা আমাদের সামনে আসবে সেটা আমরা মানব। আমাদের মন গড়া, কেউ বলছে, আগে দেখছি, কেউ করছে, এগুলো না। যদি এগুলো করতে হয়, আমরা কোরআন হাদিস দিয়ে জাস্টিফাই করব যে ওই বিষয়টা এখনো সমর্থিত কিনা। সত্যিকার কোরআন হাদিস দিয়ে সমর্থিত হলে করবো, না তো করবো না। এগুলো করতে তো আমরা বাধ্য না। এই জন্য আমরা এই বিষয়টা সতর্ক থাকি, আমাদের কারো পক্ষে বিপক্ষের জন্য না, অন্তত আমার নিজের হেফাজতের জন্য। এমন যেন না হয় যে আমি কোরআন হাদিসের বাইরে গিয়ে এমন একটা ইবাদত করলাম যে ইবাদতটা আল্লাহ এবং আল্লাহর রাসূল গ্রহণ করলো না, কি লাভ হলো? আমি সময় দিলাম, শ্রম দিলাম, টাকা পয়সা খরচ করলাম, সবকিছু করলাম, দিন শেষে গিয়ে দেখলাম কোরআন হাদিস সমর্থন করে না, আমার লাভটা কি হবে ভাই? এজন্য কারো বিরোধিতা করার জন্য না, অন্তত কোনো ইবাদত যদি আমরা করি যেটা সওয়াবের নিয়তে, যদি সওয়াবের নিয়তে না করেন সেটা অন্য বিষয়, সওয়াবের নিয়তে করলে সেটা হবে ইবাদত। তখন যেন আমরা অবশ্যই জাস্টিফাই করি যে কোরআন এবং হাদিস এটাকে সমর্থন করে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কেন করেন? তারা জবাব দিল, বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আমরা আমাদের বাবা পূর্বপুরুষ যারা ছিল তাদেরকে এমনটাই করতে দেখছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা আফারাআইতুম মা কুনতুম তা'বুদুন আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন, আপনারা যে মূর্তির ইবাদত করেন বিষয়টা কি ভেবে দেখছেন? আপনাদের বাবা দাদা পূর্বপুরুষ এই কাজটা যে করেই গেছে যুগ যুগ ধরে, আপনারা কি কখনো ভাবছেন বিষয়টা কি হইতেছে? ফাইন্নাহুম আদুউল লি ইল্লা রাব্বাল আলামিন,
একমাত্র মহান রব ছাড়া এই সব মূর্তিগুলো হলো আমার দুশমন, মানব জাতির দুশমন। কারণ এই মূর্তিগুলো রবের সাথে, সৃষ্টির সাথে একটা বিচ্ছিন্ন তৈরি করে দেয়, রবের সাথে শিরিক করতে উদ্বুদ্ধ করে। এই মূর্তিগুলো হলো দুশমন। তখন সবাই প্রশ্ন করলো যে মহান রব আবার কি? তুমি যে রবের কথা বলতেছে সে রবটা আবার কি? আমরা তো এই রবকে চিনি না, আমরা তো যুগ যুগ ধরে এই মূর্তি পূজায় দেখে আসতেছি। তখন নবী সুযোগ পাইলেন দাওয়াত দেওয়ার জন্য। তিনি ইচ্ছা করে পরিস্থিতিটা তৈরি করছেন সবার সামনে, যেন রবের দাওয়াতটা সহজভাবে সুন্দরভাবে দিয়ে দেওয়া যায়। সবাইকে ডাইকে যদি বলতো শোনো আমার রব আল্লাহ, তোমরা সবাই আল্লাহকে মানো, সবাই কিন্তু বুঝতো না। কিন্তু মূর্তির বিষয়টাকে এত চমৎকার ভাবে নিয়ে আসছেন, এখন তারা ইচ্ছা করে প্রশ্ন করতেছে তাহলে রবটা কি? আমরা তো যুগ যুগ ধরে আমাদের বাবাদেরকে মূর্তি পূজা করতেই দেখছি, আমরা তো অন্য কিছু জানি না। তখন তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন। মহান রব হলেন তিনি যিনি আমাকে সৃষ্টি করছেন এবং সঠিক পথ প্রদর্শন করছেন। আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউমীতুনি ওয়া ইউহয়ীন। যিনি আমাকে মৃত্যু দেন, যিনি আমাকে জীবিত দেন। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হয়ে যাই, যিনি আমাকে সুস্থ করেন তিনি হলেন মহান রব। সুবহানাল্লাহ। এভাবে মহান রবের পরিচয় দিলেন, মহান রবের পরিচয় দিলেন। কিন্তু যুগ যুগ ধরে মূর্তির পূজা করার কারণে মূর্তি তাদের মধ্যে এমন ভাবে গভীর ভাবে আঁকড়ে ধরছে যে মূর্তির পূজা তো ছাড়ার মতো সুযোগ তাদের আর নাই। মহান রবের পরিচয় তাদের মধ্যে প্রবেশ করল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নৈরাশ্যে বাড়িতে চলে গেলেন। তিনি চিন্তা করলেন যে আমি আমার বাবারে দাওয়াত দিলাম, আমার জাতিকে দাওয়াত দিলাম, কেউ আমার দাওয়াতটা শুনলো না। আচ্ছা, হয়তো সবার সামনে বলার কারণে আমার বাবার শরমে দাওয়াতটা নেয় নাই, একান্ত আমার বাবাকে আমি কিছু একটা বলি, দেখি আমার বাবা শুনবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ এই ঘটনা আবার নিয়ে আসছেন 16 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা সূরা মারইয়ামের মধ্যে। আল্লাহ বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। হে নবী, আপনি আপনার আলোচনার মধ্যে ইব্রাহিমের ঘটনা উল্লেখ করেন, নিশ্চয়ই তিনি ছিলেন সবচেয়ে সত্যবাদী নবী। ইদ ক্বালা লিআবিহি মা তা'বুদুন। তিনি যখন তার পিতাকে মূর্তি সম্পর্কে কথা বলতেছিলেন, বলতে বলতে পিতাকে সুন্দর চমৎকার ভাবে বুঝাইতেছিলেন। তিনি চিন্তা করছিলেন যে আমার পিতা হয়তো মানুষের সামনে লজ্জার কারণে বুঝতে পারে নাই, এখন আমি একান্তে আমি আমার বাবাকে একটু বুঝাই, কারণ বাবা তো আমার রক্তের, অন্য কেউ যাই হোক অন্তত বাবাকে তো রক্ষা করতে হবে। বাবাকে তিনি প্রশ্ন করতেছিলেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দাওয়াত দিবেন স্পষ্ট করতেছেন। আরবিতে আবুন অর্থ বাবা, আর আবাতুন এটা ব্যবহার করা হয় প্রিয় বোঝানোর জন্য। যখন শুধু বলা হয় আবি, আবুন আমার বাবা, আর যখন বলা হয় আবাতি তখন হলো হে আমার প্রিয় বাবা। বাবাকে দাওয়াত দেওয়ার আগে কি নরম সুরে চমৎকার শব্দে বাচন ভঙ্গিতে তিনি বলতেছেন, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার প্রিয় বাবা, আমার কাছে রবের পক্ষ থেকে ওহী আসে, হেদায়েতের বাণী আসে। আপনি যদি এই হেদায়েতের বাণীর অনুসরণ করেন আমি আপনাকে সঠিক পথ দেখাবো। আপনি তো বেঠিক পথের মধ্যে আছেন, ভুলের মধ্যে আছেন, মূর্তির পূজার মধ্যে আছেন। আমার কাছে রবের পক্ষ থেকে যে গাইডলাইন আসে, যে হেদায়েতের বাণী আসে, আপনি যদি তার অনুসরণ করেন তাহলে আপনিও সঠিক পথ পেয়ে যাবেন। হে আমার বাবা, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। বাবা বলতেছেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়্যা। পরপর 3-4টা আয়াতের মধ্যে এইভাবে বাবাকে মায়া ভরা দয়া ভরা সুরে ডাকতেছেন, ইয়া আবাতি হে আমার বাবা, লা তা'বুদিশ শাইতান
আপনি যে মূর্তি পূজা করতেছেন এই মূর্তি পূজাগুলো পক্ষান্তরে শয়তানের পূজা। মূর্তিগুলো পক্ষান্তরে কার পূজা? শয়তানের পূজা। এগুলো শয়তান মানুষকে শিখাইছে, রব থেকে বিচ্ছিন্ন করার জন্য এই মূর্তি পূজার মধ্যে মানুষকে লাগাই দিছে। এজন্য বাবাকে বলতেছেন, ইয়া আবাতি, হে আমার প্রিয় বাবা, হে আমার প্রিয় বাবা, লা তা'বুদিশ শাইতান, এই শয়তানের পূজা আপনি করবেন না। যদি এই শয়তানের পূজা আপনি করেন তাহলে আপনি তো গুমরা হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব আপনাকে পাকড়াও করবে। অতএব অন্য সবাই যাই হোক, হে আমার প্রিয় বাবা, আপনি এই মূর্তি পূজা করবেন না। লা তা'বুদিশ শাইতান, ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, কারণ আপনি জানেন শয়তান রবের অবাধ্য হয়েছিল। অতএব যারা শয়তানের পূজা করবে তারাও রবের কি হয়ে যাবে? অবাধ্য হয়ে যাবে। কেন পূজা করবেন না? ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবু মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, হে আমার প্রিয় বাবা, যারা শয়তানকে তাদের বন্ধু বানাবে অবশ্যই আল্লাহর আযাব তাদেরকে পাকড়াও করবে। অতএব প্রিয় বাবা, আপনাকে আমি ওসিয়ত করতেছি আপনি শয়তানের পূজা করবেন না। এভাবে বাবাকে অনেক করে বুঝালেন। কোরআন শরীফের পুরো পৃষ্ঠা আল্লাহ তাআলা এই আলোচনা করে দিলেন। বুঝাতে বুঝাতে যখন শেষ পর্যায়ে আসলেন, বাবা বলতেছেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, এই যুগ যুগ ধরে আমি যাদেরকে ইবাদত করতেছি তুমি কি তাদেরকে ছেড়ে দিলা নাকি? তুমি যদি তাদেরকে ছেড়ে দাও আমি তোমাকে হত্যা করব, আমার ঘর থেকে বের করে দিব। নাউযুবিল্লাহ। বাবাকে এত বুঝানোর পরে বাবা এই জবাব দিলেন। বাবাও কথা রাখলেন না। আমি তোমাকে প্রস্তর নিক্ষেপ করব এবং আমার ঘর থেকে তোমাকে বের করে দিব। এরপরেও তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে বাবা, আপনি আমাকে এগুলো বলছেন, সমস্যা নাই, না বুঝে বলছেন, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনাকে হেদায়েত দিয়ে দিন। এইভাবে চলতে থাকলো দাওয়াতের বাণী। কোরআন শরীফের 23 নম্বর পারায় পরবর্তী ঘটনা আল্লাহ বর্ণনা করেন। এমন একদিন আসলো তাদের পুজোর দিন, সবাই পুজো দিতে যাবে একটা বিশেষ অনুষ্ঠানের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালামকে সবাই বললেন যে চলো তুমিও আমাদের সাথে আজকে পূজার মধ্যে যাবে, পূজা দিবি। ইব্রাহিম আলাইহিস সালাম ফানাযারা নাযরাতান ফিন নুজুম, তিনি তারকার দিকে তাকাইলেন। ফাকালা ইন্নী সাকিম, তিনি বললেন তোমরা যাও, আমি অসুস্থ। আমি কি? তিনি যে অসুস্থ বলছেন মূলত শারীরিকভাবে তিনি অসুস্থ ছিলেন না, তিনি ছিলেন মানসিকভাবে অসুস্থ। কারণ তিনি চিন্তা করতেছিলেন যে পুরো একটা জাতি মিথ্যার উপর অবস্থিত, পুরো জাতি মূর্তি পূজা করতেছে, কিভাবে মেনে নেওয়া যায়? তো তৎকালীন সময়ে কেউ যদি অসুস্থ বলতো, একটা অবস্থান তৈরি করতো, হয়তো কোনো দিকে তাকাইতো না, তারকার দিকে তাকাইলে বুঝতে পারতো যে বাস্তবে সে কি? অসুস্থ। তো ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিকভাবে অসুস্থ না হলেও মানসিকভাবে কি ছিলেন? অনেক পেরেশানিতে ছিলেন, অসুস্থ ছিলেন। ফাকালা ইন্নী সাকিম, তিনি যখন বললেন যে আমি অসুস্থ, তখন তারা সবাই বলে ঠিক আছে তাহলে তুমি বাড়িতে থাকো, আমরা পুজো দিয়ে আসি, অনুষ্ঠানটা শেষ করে আসি। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে থাকলেন, তারা সবাই চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম একা একা কি করবেন? মূর্তির ঘরে ঢুকলেন। মূর্তির ঘরে ঢুকে ফাতাওয়াল্লাহু আনহু মুদবিরিন, তারা সবাই যখন চলে গেলেন, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, তিনি মূর্তির ঘরে গিয়ে দেখেন যে মূর্তির সামনে কি সুস্বাদু সুন্দর সুন্দর খাবার দাবার দেওয়া। তিনি দেখে কোরআন শরীফে আল্লাহ বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে মূর্তিদেরকে প্রশ্ন করতেছেন, ফাকালা আলা তাকুলুন, কি ব্যাপার? এত চমৎকার চমৎকার খাবার মানুষ ক্ষুধায় খাইতে পারে না, রাস্তার পাশে ছটফট করতেছে, ক্ষুধার অবস্থা মারা যাইতেছে, আর তোমাদের সামনে এত চমৎকার চমৎকার খাবার খাইতেছে না কেন? ফাকালা আলা তাকুলুন, বারবার প্রশ্ন করতেছে, কি খাও? খাও না কেন? এত সুন্দর সুন্দর খাবার, মানুষ খাবার পায় না আর তোমরা খাবার খাও না। কিচ্ছু বলে না। মালাকুম লা তানতিকুন, অনেকবার প্রশ্ন করার পরে যখন কথাও বলতেছে না, তখন ইব্রাহিম সালাম বলতেন কি ব্যাপার? খাও না তো কিছু একটা বলো, যে আমাদের ক্ষুধা নাই, এখন খাবো না, পরে খাবো, বা এই সেই কিছু একটা বলবে না? দেখেন বাচ্চাকে যখন খাবার দেন সামনে, খাবে না, দম করে আছে, খাও খাও খাও, খাবে না, খাবে না। অনেকক্ষণ তাকে বলার পর যখন না খায়, তখন কিন্তু বাবা বা মা বলে খাবে না কেন বলো, কি খাবার মজা হয় নাই, জাল বেশি হয়েছে না সমস্যা হচ্ছে, কি হয়েছে বলো। যখন কথাও বলে না তখন কি করতে হয় বলেন? তখন মারা দরকার পড়ে না, বলেন রাগ উঠে গেলে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বারবার বলতেছিলেন মালাকুম লা তাকুলুন, কি খাও না কেন?
মালাকুম লা তানতিকুন, না খাইলে কথা বলো, কেন খাইতেছো না এই কথাটা বলো, খাচ্ছ না কেন? ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন মালাকুম লা তানতিকুন ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন। যখন কথা বলতেছি না, কোনো কথাই তাদের থেকে নেওয়া যাচ্ছে না, রাগ উঠে গেছে, তখন তিনি মারা শুরু করে দিলেন মূর্তিদেরকে। কোরআন শরীফে আল্লাহ বলতেছেন ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, ডান হাত দ্বারা মারা শুরু করে দিলেন। মারতে 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 সবগুলো মূর্তি ভেঙে চুরমার করে দিলেন। সর্বশেষ দেখলেন যে হায় হায়, সব মূর্তি তো শেষ, একটা শুধু বড় মূর্তি আছে এবং পাশে একটা কুঠার রাখা আছে। তিনি কুঠার দিয়ে বাকি মূর্তিগুলোকে ধ্বংস করে দিলেন। ধ্বংস করে দিয়ে এবার চিন্তা করলেন সবাই আসলে তো আমাকে ধরবে যে তুমি মারছো, না এই কাজটা করা যাবে না। তিনি ওই কুঠার বড় মূর্তির কাঁধের মধ্যে ঝুলাই দিলেন। ঝুলাই দিয়ে তিনি নিরিবিলিতে অন্য ঘরের মধ্যে গিয়ে বসে থাকলেন। কোরআন শরীফের 17 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার মধ্যে বাকি ঘটনা আল্লাহ বলতেছেন। সবাই যখন অনুষ্ঠান শেষ করে সন্ধ্যাবেলা আসলেন, আসার পরে যখন মূর্তির ঘরে ঢুকছে, ঢুকে দেখে অবাক করা কাণ্ড। মূর্তি শুধু বড় যে মূর্তিটা আছে ওই মূর্তিটাই রক্ষা পাইছে, বাকি সবগুলো মূর্তি ভাঙ্গা চূড়া চুরমার, আর কিচ্ছু নাই বাকি। ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইয়ারজিউন। আয়েশা দেখে কাবীর একমাত্র বড়টাই বাকি আছে, আর একটাও বাকি নাই। তারা বলা শুরু করে দিল ক্বালু মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। হায় হায়, এটা কি হইল? আমাদের এই রবের সাথে, ইলাহদের সাথে এই কাজটা কি করলো? এমন তো ঘটনা আমরা ইতিপূর্বে কাউকে দেখি নাই। মূর্তি ভাঙবে দূরের কথা, মূর্তিকে সেজদা করতে করতে, তুষামুদি করতে করতে দিন যায় আমাদের। এই কাজটা করলো কি? এই কাজ করার লোক তো খুঁজে পাইতেছেন। তখন সবাই যখন বলা বলি করতেছিল, তখন কিছু লোক বলল ক্বালু ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। এই লোকটা ছাড়া আর কার কথা মাথায় মধ্যে আসতেছে? শুনেন, আমরা একটা যুবক আছে আমাদের এলাকার মধ্যে, যে যুবককে শুনতাম যে আমাদের মূর্তির ব্যাপারে সমালোচনা করছে, বেশি সম্ভব ওই যুবকই এই কাজটা করছে। তখন লোকেরা বলল ঠিক আছে, আমরা তো সন্দেহ করে লাভ নাই, ওই যুবককে ডেকে নিয়ে আসো। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশতাহুন। যাতে করে আমরা জানতে পারি সত্যিকার তিনি করছে কিনা। ফাতু বিহি আলা আয়ুনিন নাস, সমস্ত মানুষের সামনে তাকে নিয়ে আসো, আমরা তাকে প্রশ্ন করব সে করছে কিনা। যদি সে করে থাকে তাহলে আমরা তার শাস্তি দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবার সামনে ডেকে নিয়ে আসা হলো। ডেকে এনে তাকে প্রশ্ন করলো যে কি ব্যাপার, তুমি তো একমাত্র বাড়িতে ছিলে, আর তুমি মূর্তির ব্যাপারে বিভিন্ন মন্তব্য করতা, আমাদের মূর্তিগুলো কি তুমি এই কাজটা করছো? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন প্রশ্ন করলো, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমি দাওয়াত দেওয়ার আরেকটা সুযোগ তৈরি হয়েছে। তারা যে রবের পূজা করে, কারা রবের উপর অত্যাচার করছে, রবকে জিজ্ঞেস করুক। তারা তো পূজা করতেছে, বিশ্বাস করতেছে, এগুলো তাদেরকে সৃষ্টি করছে, আমাকে জিজ্ঞেস করে কেন? তাদেরকে জিজ্ঞেস করুক। সুন্দর একটা সুযোগ তৈরি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা বাল ফাআলা, কোরআন শরীফে আল্লাহ সবকিছু বলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন প্রশ্ন করলেন কে মূর্তিগুলো ভাঙছে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মা, আমাকে প্রশ্ন করার কি আছে? ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। মা, তোমরা কি দেখো না বড় মূর্তির কাঁধের মধ্যে কুঠার লয়ে রাখছে? তো তোমরা তাকে জিজ্ঞেস করো। ফাসআলুহুম, তার কাছে জানতে চাও, তাকে জিজ্ঞেস করো কে ভাঙছে। ইন কানু ইয়ানতিকুন, সে যদি কথা বলতে পারে। তারা তো ব্যাপার কি, মূর্তি যে কথা বলতে পারে না, ইব্রাহিমও জানে। তারা বলতেছে ক্বালা বাল আলিমতা, হে নবী, হে ইব্রাহিম, তুমি তো জানো আমাদের এই মূর্তিগুলো কথা বলতে পারে না, আমরা কিভাবে তাকে জিজ্ঞেস করব? অবশ্যই আমাদের সন্দেহ, আমাদের ধারণা তুমি এই কাজটা করছো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে তোমরা ধারণা করতেছো আমি কাজটা করছি, তোমাদের মূর্তিকে জিজ্ঞেস করতে পারতেছো না, আর তোমাদের বিশ্বাস তোমাদের মূর্তি কথা বলতে পারে না। তাহলে যে মূর্তি কথা বলতে পারে না তার ইবাদত তোমরা কেন করো? উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের জন্য শত আফসোস, আল্লাহকে ছাড়া তোমরা এমন কিছুর পূজা করতেছো, এমন কিছুর ইবাদত করতেছো যারা কথা বলতে পারে না, কিচ্ছু করতে পারে না।
তোমাদের ইবাদত করতে পারে, তোমাদের কোন উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, এমন কিছু ইবাদত তোমরা কেন করো? এই কথা বললে কি বুঝার বাকি থাকে কে বানছে? এবার সবাই বলল যে আমরা বুঝছি এই মূর্তিগুলোকে কে বানছে, ইব্রাহিম আলাইহিস সালামই বানছে। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ওই মজলিস থেকে সিদ্ধান্ত দিয়ে দিল যে আর বুঝার বাকি না, এই মূর্তিগুলো কে বানছে। তোমরা যদি তোমাদের এই মূর্তি নামক রবদেরকে রক্ষা করতে চাও, ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালায় দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষ যখন যুক্তি দিয়ে পারে না, তাদেরকে প্রশ্ন করছিল এগুলো কেন ইবাদত করো, তারা তো ক্ষতিও করতে পারে না, উপকার করতে পারে না। যখন কোনো জবাব দিতে পারলো না, তখন তাদের একটাই জবাব হলো যে ইব্রাহিমকে আগুনে জ্বালায় দাও। যদি ইব্রাহিমকে আগুনে জ্বালায় দাও তাহলে আমরা বাঁচি। তারা বলতেছিল আরেক আয়াতের মধ্যে যে উবনু লাহু বুনিয়ানা ফালকুহু ফিল জাহিম, তার জন্য বিশাল বড় একটা অবস্থান তৈরি করো এবং সেখান থেকে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। এইভাবে তো আগুনে নিক্ষেপ করা যায় না। তৎকালীন সময়ের যে বাদশা নমরুদ, তার কাছে নিয়ে যাওয়া হলো যে এই লোক এক তো মূর্তির বিরুদ্ধে কথা বলে, দ্বিতীয় আবার মূর্তিগুলোকে ভেঙে দিছে, ধ্বংস করে দিছে। শুধু এতটুকুই সীমাবদ্ধ না, আরেকজন নাকি রব আছে, আল্লাহ আছে, যে আল্লাহর দাওয়াত, রবের দাওয়াত তিনি দেয়। নমরুদ বলে এমন কথা তো আমি আগে শুনি নাই, তাকে নিয়ে আসো আমার কাছে। আমরা কোন এক সপ্তাহে এই ঘটনা বলছিলাম। যখন নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো, নমরুদ বলল যে তোমার রব আবার কি? আমরা তো পূর্বপুরুষ থেকে সব সময় শুধু মূর্তিকে আমরা রব হিসেবে চিনি। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। যখন রব সম্পর্কে প্রশ্ন করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমার রব হলো তিনি যিনি মৃত্যু দেন এবং জীবন দেন। এই কথার জবাবে নমরুদ বলল এটা তো তেমন কোনো ব্যাপার না, আমি নমরুদ জীবন দেই, মরণ দেই। আমরা বলছিলাম এর আগে কিভাবে জীবন দেয়। জেলখানা থেকে দুজন ফাঁসির আসামিকে নিয়ে আসলো, একজনকে ছেড়ে দিল, আরেকজনকে হত্যা করে ফেললো। বললো দেখো দুইজনই মৃত্যুর আসামি ছিল, একজনকে আমি জীবন দিয়ে দিলাম, আরেকজনকে আমি মরণ দিয়ে দিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সে তো চরম পর্যায়ের বোকা, তাকে এইভাবে শিক্ষা দেওয়া যাবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে শোনো, আমার রব শুধু জীবন মরণ দেয় একটি না, আমার রব আর অনেক কাজ করে। কি কাজ করে? আমার রব ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি। শোনো, আমার রব প্রতিদিন সকালে পশ্চিম আকাশে, পূর্ব আকাশে সূর্য উঠায়, পশ্চিম আকাশে সূর্য ডুবায়। তুমি যদি রব হয়ে থাকো তাহলে আর উল্টাটা করে দেখাও। আল্লাহ বলেন ফাবুহিতাল্লাযী কাফার। এই কথা শোনার সাথে সাথে নমরুদ কি হয়ে গেল? নির্বাক, কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল। তো এইটা তো আমার দ্বারা সম্ভব না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুক্তিতে নমরুদ কি করলো না? পারলো না। যখন মানুষ দুর্বলের সাথে যুক্তি দিয়ে না পারে, সত্যের সাথে মিথ্যা যখন না পারে, তখন ক্ষমতা দেখায়। তখন কি দেখায় বলেন? ক্ষমতা দেখায়। তখন নমরুদ বলল যে এক কাজ করো, তাকে আগুনে নিক্ষেপ করো। ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করার জন্য প্রস্তুত করা হলো। যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো, আল্লাহ বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যখন এই কাফেররা, মুশরিকরা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো, আমি রব স্বয়ং আগুনকে বললাম, কুলনা, আমি রব স্বয়ং বললাম, ইয়া নারু, হে আগুন, কুনি বারদা, কি হয়ে যাও? ঠান্ডা হয়ে যাও। আবার এমন বেশি ঠান্ডা হলো না যে আমার নবী কষ্ট পায়। কুনি বারদা ওয়া সালামান, শান্তিদায়ক ঠান্ডা, আলা ইব্রাহিম, ইব্রাহিম নবীর উপর। এই মহান অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ইতিহাসের মধ্যে আসছে 40 দিনের অধিক এই আগুনের মধ্যে ছিল, কিন্তু এই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম করতে পারে নাই। সুবহানাল্লাহ। কোরআন তার সাক্ষী, কোরআন তার সাক্ষী। আগুনের স্বভাব, যা ধর্ম হলো, যা পাবে সে তা জ্বালাই দিবে, স্বাভাবিক। ছোট্ট একটা জিনিসের মধ্যে আগুন লাগাই দিলে আগুন বাড়তেই থাকে, বাড়তেই থাকে, আমরা সবসময় দেখছি। কিন্তু এই ঘটনা প্রমাণ করে সব কিছুর শক্তি নিয়ন্ত্রণ করে কে? আমরা যে শক্তি দেখতেছি, আগুনের শক্তি জ্বালাইয়া দেওয়া, পানির শক্তি নিভাইয়া দেওয়া, এটা একটা সাময়িক শক্তি। কার আদেশে হয়? আল্লাহর আদেশে হয়। যদি আল্লাহর আদেশে না হতো, ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাইতে পারলো না কেন? নবী হোক যাই হোক, আগুনের ধর্ম জ্বালায় দাও, জ্বালায় দাও, জ্বালাইতে পারছে? পারে নাই। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল
যে আমার জীবনের সবচেয়ে সুখ এবং শান্তির জীবন যদি তোমরা প্রশ্ন করো, আমি বলবো ওই যে 40 দিন আগুনের মধ্যে ছিলাম, এই সময়টা ছিল আমার সবচেয়ে শান্তির সময়। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে তখন জান্নাত থেকে খাবার আসতো, আর আল্লাহ আমাকে প্রতিদিন জিজ্ঞেস করতে, ইব্রাহিম তুমি কেমন আছো? সুবহানাল্লাহ। তাওহীদের উপর থাকলে, আল্লাহর উপর ঈমান থাকলে, সত্যের পথে থাকলে কি ফায়দা দেখি। প্রথম তো সবাই আনন্দে উৎফুল্ল ছিল যে মূর্তির বিরোধিতা করার কারণে এখন থেকে আগুনে ফেলা হবে। সবাই তো এমন বলছিল যে কি দরকার ছিল মূর্তির বিরোধিতা করা, একা একা তোমার দরকার ছিল, কেউ যেহেতু মানে না তো তুমি একা একা তার আন্দোলন করার দরকার ছিল, একা একা সবার বিপক্ষে যাওয়ার দরকার ছিল। আপনি যখন সত্যের পক্ষ নিবেন, অনেকেই কথা বলবে যে আপনার এত জ্বালা কি দরকার, আপনি ডাল ভাত খেয়ে ঘুমিয়ে থাকেন, বিরোধিতা করার দরকার নাই, এত সত্য কথা বলতে যায়েন না। এত কিছু বলতে গেলে আপনার সব শেষ হয়ে যাবে, পজিশন নষ্ট হয়ে যাবে, সমাজ আপনাকে বিতরিত করবে, সমাজ থেকে আপনাকে বের করে দিবে। কিন্তু সর্বশেষ কার বিজয় বলেন? সত্যর বিজয়। সর্বশেষ কার জয় হয়? সত্যর জয় হয়। এজন্য সত্যের পক্ষে থাকলে, সত্য কথা বললে আল্লাহ বিজয় দান করবেই করবে ইনশাআল্লাহ। এই ঘোষণা কার? আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে নবী, আপনি বলে দেন সত্য আসছে এবং তার বিজয় সুনিশ্চিত, এবং মিথ্যা পরাজিত, সেটা পরাজিত হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা যতদিন বেঁচে থাকি তাওহীদের সাথে থাকবো, সত্যের সাথে থাকবো। কেউ থাকুক অথবা না থাকুক, আমি আমরণ মৃত্যু পর্যন্ত সত্যের সাথে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের পথে, ঈমানের পথে, শরিয়ার পথে, সত্যের পথে অটল থাকার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়ে নেই তারা